হ্যালো বন্ধুরা, আজ যে গল্পটি বলবো সে গল্পটি খুবই গুরুত্বপূর্ণ বা মনে রাখবে। আজকের গল্পের নাম গীতার প্রভাবে পেত্নীর পলায়ন। গীতা পাঠ ও গীতা শ্রবণের মাহাত্ম্য সম্পর্কে কি আর বলবো। গীতা গ্রন্থ ঘরে রাখাও মহাপুণ্যের কাজ। একজন সিপাই বাড়ি ফিরছিল রাত্রিবেলা। জ্যোৎস্নার রাত্রি, চাঁদের আলোয় একটা গাছের তলায় সে সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পেল। মেয়েটির কাছে গিয়ে সে তার সঙ্গে কথাবার্তা বলল। মেয়েটি জিজ্ঞাসা করল, আমি কি যাব? সিপাই বলল, হ্যাঁ এসো। একথা শুনে মেয়েটি তার পিছু পিছু তার ঘর পর্যন্ত এলো। আসলে মেয়েটি ছিল একটি পেত্নী। এরপর থেকে সে রোজ রাত্রে সিপাইয়ের ঘরে আসতে লাগলো। সে সিপাইয়ের সঙ্গে শুতো, ফুর্তি করত, আবার সকাল হলে চলে যেত। এইভাবে ওই পেত্নী সিপাইয়ের রক্ত চুষে খেতে লাগলো। দিনের পর দিন এভাবে চলতে লাগলো, আর সিপাইও দিন দিন রক্তশূন্য দুর্বল হয়ে যেতে লাগলো। একদিন রাত্রে ওরা দুজন শুয়েছে, কিন্তু আলোটা নেভাতে ভুলে গেছে। সিপাই বলল, বাতিটা নিভিয়ে দাও। মেয়েটি তখন শুয়ে শুয়েই তার হাতটা লম্বা করে বাড়িয়ে আলোটি নিভিয়ে দিল। ওই কাণ্ড দেখে সিপাইয়ের তখন চেতনা হলো। সে বুঝতে পারল এ তো কোনো সাধারণ মেয়ে নয়, এ তো আসলে পেত্নী। সে খুব ঘাবড়ে গেল। পেত্নী তাকে ধমক দিয়ে বলল, খবরদার, আমার কথা কাউকে বলবি না, তাহলে তোকে মেরে ফেলবো। এভাবে সে রোজ রাত্রে আসে আর সকালে চলে যায়। সিপাইটার শরীর দিন দিন শুকোতে লাগলো। লোকে তাকে শুধাতে থাকে, ভাই তুমি এমন দুর্বল হয়ে যাচ্ছ কেন? কি ব্যাপার সব বলো তো। কিন্তু পেত্নীর ভয়ে সে কাউকে কিছু বলতে পারত না। একদিন সিপাইটি দোকান থেকে ওষুধ আনতে গেল। দোকানদার কাগজে করে ঔষধের পুড়িয়া তৈরি করে দিলে সেই পুড়িয়া পকেটে করে ঘরে নিয়ে এলো। রাত্রে ওই পেত্নীটা দূর থেকে সিপাইকে বলল, তোমার পকেটে যে পুড়িয়া আছে সেটি ফেলে দাও। সিপাইয়ের দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই পুড়িয়াতে এমন কিছু আছে যার জন্যে পেত্নীটা ঘরে আসতে পারছে না। সিপাই বলল, পুড়িয়া আমি ফেলবো না। পেত্নীটা অনেক করে বলার পরেও যখন সিপাই তার কথা শুনল না, তখন সে সেখান থেকে চলে গেল। সিপাইটা তখন পকেট থেকে পুড়িয়া বার করে দেখল যে কাগজে পুড়িয়া মরা ছিল ওই কাগজটা একখানা গীতার ছেঁড়া পাতা। গীতার এমন প্রভাব দেখে তারপর থেকে সিপাই সবসময় নিজের কাছে একখানা গীতা রাখতে লাগলো। ওই পেত্নীটা আর কোনোদিন তার কাছে আসেনি। তো বন্ধুরা, বুঝতে পারলেন গীতার মাহাত্ম্য বা গুরুত্ব কতটা। তো সবাই গীতা রাখতে পারেন পকেটে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।